ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আন্নিস কিচেন লাইফস্টাইল থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন প্রায় 12টা বাজে, আমি রান্না করতে যাব। ছেলেকে মাত্র স্কুল থেকে নিয়ে আসলাম, এসেই একটু চা আর হালকা পাতলা নাস্তা করে নিলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে, একটি সুন্দর দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আর আমাকে যারা ভালোবাসা দিয়ে যাবে, অবশ্যই আমি তাদের ভালোবাসা ব্যাক দেওয়ার চেষ্টা করব। আমি সবাইকে ভালোবাসা দিয়ে আসবো। দেন আমি চা শেষ করেই টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম, ভালো মতো টেবিলটা পরিষ্কার করে নিলাম। দেন এখন আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। থালা বাসনগুলো পড়েছিল, ছেলেকে তো স্কুলে নিয়ে আমার সকালেই বের হয়ে যেতে হয়। দেন থালা বাসন আমার পরিষ্কার করা হয় নাই এখনও, তাই আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আসলে আমরা মেয়েরা যখন অনেক সময় কাজ করি, সব কাজ একসাথে করা হয় না। আর বিশেষ করে যাদের বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই অনেক ব্যস্ত থাকে। বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, দেন তার দেখাশোনা এগুলো সবই করতে হয়। সেক্ষেত্রে আমরা কোনটা রেখে যখন আমাদের রান্না করার সময় এসে যায়, আমরা কখন কোনটা রেখে কোনটা করব, আমাদের মধ্যে তাড়াহুড়াটা লেগে যায়। তারপরেও আমার দিক থেকে একটি জিনিস, যেমন আমার হাজব্যান্ড দুপুরে খাওয়া দাওয়া করে না, দেন আমার জন্য প্রেশারটাও কম পড়ে। তারপর আমি থালা বাসনগুলো ধুয়ে মাছ ধুয়ে নিয়ে এখন আমি মাছগুলো মাখিয়ে চুলা ভাজার জন্য বসিয়ে দিলাম। আর ডাল রান্না করব আজকে, বেশি কিছু রান্না করব না, যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে বাড়িতে খায় না। আমার রান্নার ঝামেলাটা খুব কম পড়ে, শুধু আমার ছেলে আর আমি দুইজন মানুষ। সেও আবার, আমার হাজব্যান্ড রাতেও খায় না, ও রাতে ডায়েট করে, হালকা পাতলা কিছু খেয়ে নেয়। সেই জন্য আমার ঝামেলাটা খুব কম হয় আমার কাছে রান্নাটা নিয়ে। তো আমি পেঁয়াজ টেস্ট কেটে এখন আমি মাছ ভেজে নিয়েছি। দেন আমি ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আমার ডাল বলক এসে পড়লো। কে কে ডাল দিয়ে পেঁপে দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার ছেলে যখন ছোট ছিল, আমি অনেক সময় তাকে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খাইয়েছি। সে অভ্যাসটা আমার রয়ে গিয়েছে, দেন ভালো লাগে, এজন্য আমি প্রায় সময় এভাবে রান্না করি। দেন আমার কিন্তু সব কিছু হয়ে এসেছে। আমি এভাবে ভাত রান্না করে পাতিলটা সুন্দর করে মুছে নিই, যাতে পাতিলটি দেখতে সুন্দর লাগে। আমার দেখেন সব কিছুই আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার সব কাজ শেষ হয়ে গেল। এখন আমি খাওয়া দাওয়া করে নেব, আমার ছেলে আর আমি দুপুরে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা।